আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিদায় হজের ভাষণ। তো আমি মূলত বেশ অনেক দিন যাবৎ বিদায় হজের ভাষণ নিয়ে কথা বলার চিন্তা ভাবনা ছিল, কিন্তু সময় এবং সুযোগের অভাবে কথা বলা হয়ে ওঠে নাই। তো আজকে ইনশাআল্লাহ বিদায় হজের ভাষণের মূল যে সমস্যাটা করা হয়েছে, বা বিদায় হজের ভাষণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে বিভ্রান্তি এবং মিথ্যা কথা প্রবেশ করানো হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একমাত্র হজের ভাষণে লক্ষাধিক সাহাবা আজমাইনদের উপস্থিতিতে উনি বিদায় হজের ভাষণ রাখেন। সেইখানে তিনি মুসলমানদের জীবনের মৌলিক কিছু বিষয়ের অবতারণা করেন, যেমন রক্তের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করাকে তিনি নিষিদ্ধ করেন, রিবাকে উনি নিষিদ্ধ করেন, এবং মহিলাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তিনি পুরুষদের উপরে ন্যস্ত করার পাশাপাশি মহিলাদেরকে আল্লাহর আয়াতের মাধ্যমে স্ত্রী হিসাবে গ্রহণ করারও পরামর্শ দেন, এবং ওটা যে আল্লাহ তাআলা বৈধ করছেন সেটা বলেন। কিন্তু সমস্যা সৃষ্টি হইল যে ওইখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেন, যেটা হইতেছে, আমি তোমাদের মধ্যে একটি জিনিস রেখে গেলাম যা তোমরা আঁকড়ে ধরলে শয়তান কোনোদিন তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, আর তা হলো আল্লাহর কিতাব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নিঃসৃত হওয়া একটি জিনিসের জায়গায় দুইটি জিনিস লেখা হইল। কে বা কাহারা তাদের স্বীয় স্বার্থ বা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি জিনিসের জায়গায় দুইটি জিনিস উল্লেখ করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব। তো যারা একটির জায়গায় দুইটি ব্যবহার করলো, তারা কিতাবের পাশাপাশি লাগাই দিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাহ। ব্যাস শুরু হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে যে কোরআনের পাশাপাশি হাদিস এবং সুন্নাহ রেখে গেছি, তাহলে তো হাদিস এবং সুন্নাহ কোরআনের সমতুল্য হয়ে গেছে, নবীর মুখের কথা। এরপর থেকে এখনো পর্যন্ত চলছে তুগুলো কি কাণ্ড। হাদিস মানতেই হবে, সুন্নাহ মানতেই হবে, সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তবুও মানতে হবে। এই যে একটা ভ্রান্ত ধারণা, একটা বিভক্তি সৃষ্টি করার ধারণা বিদায় হজের ভাষণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অন্তর্ভুক্ত করা হইল, এর ফলে শায়েখরা, আলেমরা সবাই ঝাঁপায়া পড়ল নবীর হাদিস এবং সুন্নাহর উপরে, এবং নবীর হাদিস এবং সুন্নাহকে মুসলমানদের জীবনে এমনভাবে চাপায়া দেওয়া শুরু হইল যে ইসলাম দিন দিন ভারী থেকে অত্যাধিক ভারী হয়ে গেল, যা কিনা মুসলমানদের জন্য পালন করা অত্যাধিক কঠিন হয়ে গেল। এখন প্রশ্ন হইল যে আমি এই যে প্রায় প্রতিষ্ঠিত একটা কথা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন তিনি দুইটা জিনিস রেখে গেছেন, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে তার হাদিস বা সুন্নাহ। এটা নাই কেন, বা আমি এটাকে অনুপ্রবেশ কেন বলতেছি? সিত্তার যে 6টা হাদিস গ্রন্থ আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে আবু নাসাই, আবু দাউদ, তিরমিশি, এই সিত্তার 6টা হাদিসের কোথাও বিদায় হজের ভাষণে এই কথাটা উল্লেখ নাই যে নবী দুইটা জিনিসের কথা বলছেন, একটা কোরআন একটা হাদিস বা সুন্নাহ, কোথাও নাই। তাহলে কি আছে? সহিহ মুসলিম শরীফে বিদায় হজের ভাষণের মোটামুটি একটা বিবরণ দেওয়া আছে, যে বিবরণের ওই অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দেয়া বলা হইতেছে যে উনি বলছেন আমি তোমাদের মধ্যে একটি জিনিস রেখে গেলাম, আর তা হচ্ছে আল্লাহর কোরআন। তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আবু দাউদ, সুনানে মাঝা, এই দুইটা সহিহ গ্রন্থেও হুবহু মুসলিম শরীফের বর্ণনায় দেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের মধ্যে একটা জিনিস রেখে গেলাম, তা হচ্ছে আল্লাহর কোরআন। তাহলে একের জায়গা দুই কোত্থেকে আসলো? কোরআনের পাশাপাশি হাদিস এবং সুন্নাহ কোত্থেকে আসলো? আর যদি আইসাই গেল, তাহলে এই বিষয়টার উপরে কি যারা দায়িত্বপ্রাপ্ত আলেম উলামা শায়েখ আছে, তাদের কি দায়িত্ব ছিল না যে এই ভ্রান্তি মানুষের মাঝখান থেকে দূর করে দেওয়া?
তারা সেটা কেন করলো না? করলে কি ওই যে তাদের যে লিমিটেড কোম্পানির যে ব্যবসা আছে সেটা বন্ধ? তাহলে এখন প্রশ্ন হলো, সহিহ হাদিসের কোথাও নাই যে কোরআনের পাশাপাশি সুন্নাহ এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। কোরআনেও এই কথা নাই। তাহলে এই যে লম্বা সময়ের পরে আজও পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাটা কেন বদ্ধমূল আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের পাশাপাশি ওনার হাদিস এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে? আর আমাদের যারা বর্তমান শায়েখ আছে, তারা ওয়াজের মঞ্চে বৈশা কত অনায়াসে তার বিপরীত মতাবলম্বী শায়েখদেরকে কাফের মুরতাদ মুশরিক হিসাবে ফতোয়া দেয়, অথচ তাদের কি দায়িত্ব ছিল না? এটি ভয়াবহ ভুল যেটা মানুষের ভিতরে ছড়ায় আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিদায় হজের ভাষণে ভয়াবহ মিথ্যার অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে শায়েখরা কথা বলে ওয়াজের মঞ্চে, মসজিদে জুমার খুতবায় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে না। অথচ এটা অধিক যুক্তিসঙ্গত ছিল এবং অত্যাধিক প্রয়োজনীয় ছিল এই বিষয়টা নিয়ে কথা বলা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এরকম কোনো কথা বলে নাই যে আমি দুটো জিনিস রেখে গেছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার হাদিস এবং সুন্নাহ। প্রকৃতপক্ষে এই ধরনের কোনো কথা যদি বলে সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম। এবং উনি স্পষ্ট করে একাধিক হাদিসে বলে গেছেন, যখনই তোমাদের সামনে আমার বরাত দিয়ে এমন কিছু আসবে যাহা কিনা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তখনই তোমরা নিশ্চিত হবা যে আমি সেটা বলি নাই। আরও একটা হাদিসে আসছে, যখন কোনো ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা হাদিসের বর্ণনা করলো তখনই তার জন্য জাহান্নামে একটা ঘর বরাদ্দ হইল। এরপরেও আমাদের শায়েখরা কেন এই বিভ্রান্তি দূর করার জন্য উঠে পড়ে লাগে নাই? কেন ওয়াজের মঞ্চে বসে দরাজ গলায় সুরে সুরে এটা বলে নাই? সেটা এক রীতিমতো বিস্ময়কর বিষয়। তো শায়েখরা জাহান্নামে যাক, হুজুর যেখানে ইচ্ছা সেখানে যাক, সে মুরতাদের ফতোয়া দিতে থাকুক, সে কাফের ফতোয়া দিতে থাকুক, যা ইচ্ছা তাই করতে থাকুক। আমরা যারা আম জনতা আছি, এই ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কোরআনের বাংলা তর্জমাটা পড়তে হবে। যদি কোরআনের বাংলা তর্জমাটা পড়েন তাহলে সকল ধরনের ধোঁকা, জাল, জয়ীব বিষয়বস্তু আপনি অনায়াসে ধরতে পারবেন। এটা আপনাকে করতে হবে, আপনার নিজের জন্য করতে হবে, আপনার সংসারের জন্য করতে হবে, আপনার বউ বাচ্চা তাদেরকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য হলেও এটা করতে হবে।